নাই, আমার কাছে আমাদের কাছে ওরা না খসার সুযোগ নেই। ওই আমরা পরিতৃপ্ত না হইলেও শান্ত। এখন কথা হলো এই যে কষ্ট, আপনারাও বলবেন আমরা প্রত্যেকের পরিবারের মৃত্যু এসেছে, কষ্ট হয়। কষ্ট হয় না এটা বলা যাবে না। তো আমরা ধৈর্য ধারণ করেছি সবার দোয়ায় আর আল্লাহর ইচ্ছায়। তো যেহেতু সামাজিক লোক ছিল, সুপ্রিয় দর্শক, খুলনা গেজের মাল্টিমিডিয়া পেজ থেকে আপনাদের সবাইকে বা আর্থিক দিক দিয়ে কোনো কষ্ট আপনারা শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিএম ওয়াসিম আরমান। আপনারা জানেন গতকালকে রামপালে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যে ঘটনায় মংলায় একটি পরিবারের 10 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজকে সেই নিহত ব্যক্তিদের নামাজের জানাজা মংলা উপজেলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। জানাজার নামাজে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন রামপাল মংলা সংসদীয় আসনের এমপি, বন ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসক রয়েছেন। কালকে 4টায় এখানে আমরা সংক্ষিপ্ত আকারে 30 সেকেন্ড 40 সেকেন্ড একজন কথা মাননীয় এমপি জনাব মঞ্জুরুল হাসান রাহাত ভাই। মঞ্জুরুল হাসান রাহাত ভাই অনেকদিন জেল কেটেছেন ওর সাথে। বাগেরহাট 2 সংসদীয় আসনের সংক্ষিপ্ত কথা বলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মংলাপুর পৌর শাখার সম্মানিত সভাপতি এবং মংলাপুর পৌরসভার সাবেক ফ্যান্টাস্টিক মেয়র জনতা জনাব জুলফিকার আলী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আমাদের এই জানাজায় উপস্থিত আছেন ইউন প্রশাসন সকল এবং উপস্থিত আছেন এই অঞ্চলের বিভিন্ন রাজনীতির নেতৃবৃন্দ, বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ। আসসালামু আলাইকুম। আজ আমাদের বক্তৃতা দেওয়ার কিছু নাই, ভাষা নাই, কারণ আমি মন্ত্রী মহোদয়ের কাছে বলবো, ডিসি সাহেবের কাছে বলবো। আপনারা জানেন এই নিহতদের দুর্ঘটনার আপডেট খুলনা গেজেট মাল্টিমিডিয়া পেজের পক্ষ থেকে কিন্তু আমরা দিয়েছিলাম। যে গাড়িগুলো চলে বিভাগের একটা মাইলেজ আছে, প্রত্যেকটা রাস্তার একটা মাইলেজ আছে। সেই মাইলেজ যাওয়ার জন্য আমি অনুরোধ করব। আরেকটা অনুরোধ করব, মংলা এবং রূপসা রোডের যে গাড়িগুলো চলে তারা ফিটনেস দেখে এই গাড়িগুলো চালাবে। নাহলে কিন্তু আমাদের জনগণ যদি মংলার খেপে যায়, কিন্তু আপনাদেরকে সম্মান করতেছি আমরা, এই সম্মানে হয়তো ত্রুটি থাকবে। আর আমি বলবো যে যারা মারা গেছে আমার বিএনপি, যে আপনারা এদেরকে ক্ষমা করে দিচ্ছেন, এরকম মৃত্যু যেন আমাদের না হয় নাকি এদেরকে আল্লাহর হস্তে আমরা ক্ষমা করে দিই। এরা জানি না তাদের কথায়, আমি জানি যে কথায় ত্রুটি নাই, দেনা পাওনা থাকলে তার ছেলে আছে বলবে, তারপরেও আমি আছি, আপনারা বলবেন দেনা পাওনার ব্যাপারে ব্যবস্থা করা হবে এবং সমস্ত পরিবার যারা বেঁচে আছে তারা যেন শোক কেটে উঠতে পারে, এইটাই কামনা করি। এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে একটু মাঝে মধ্যে আমাদের ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। পুলিশ সুপার তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। সকল সদস্যবৃন্দ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা সরাসরি নিহতদের মরদেহগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6, 7, 8, 9টি মরদেহ এখানে রয়েছে। মংলার ইতিহাসে আসলে একই পরিবারের আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মংলা উপজেলা মাঠটি কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়েছে। এখানে কিন্তু মংলা তথা মংলার আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনেক মানুষ এই জানা যায় কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মংলা উপজেলা মাঠটি কিন্তু মানুষের তারা এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আমাদের কাছে মনে হয় যে একটা মানুষের ব্যাপক উপস্থিতি ছিল, স্বজন সহ এই আশেপাশের লোকজনগুলো তাদের সমবেদনা জানাতে পরিবারটিতে এসেছিল। কিন্তু মূলত এই পরিবারটির একই পরিবারের 10টি মানুষ এভাবে মারা যাওয়া আসলে সবাই পুরো মংলা শহর, পুরো মংলা উপজেলা শোক প্রকাশ করা হচ্ছে। আমরা তাদেরকে যেন ভুলে না যাই, আমাদের সামাজিকভাবে এবং উপজেলা প্রশাসন এখানকার জানা যায় বাগেরহাটের পুলিশ সুপার থেকে